ঈদে সবসময় আমি স্পেশাল কিছু রান্না করি। আর আমি যে রান্না পারি সেটা আপনাদেরকে কেন বলি না জানেন? যদি আপনাদের খাওয়াইতে হয় সেজন্য। আজকে বলছি আমি কিন্তু খুব ভালো রান্না পারি। তবে সবকিছু না, টুকটাক দেখে, দেখে YouTube থেকে অনেক কিছুই শিখে ফেলছি। আজকে বিরিয়ানি রান্না করব। আজকে না ঠিক এটা ঈদের দিনে রান্না করা কিন্তু এখন ভিডিওটা পোস্ট করা হবে। এতদিন এডিটও করি নাই, ভিডিও পোস্টও করি নাই। আমি ১ম এ পেঁয়াজগুলা ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম। তারপর হচ্ছে একটু তেলের মধ্যে কি বলে মশলাপাতি এলাচি, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে এরপর অল্প মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে আবার একটু তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিছি। বিরিয়ানি মশলা দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু ভুনা করে নেব। আর ভুনা হওয়ার পর হচ্ছে যখন তেলটা উঠে আসবে উপরের দিকে তখন বোঝা যাবে যে মশলাটা আসলে হয়ে গেছে। এরপর বিরিয়ানি রান্নার জন্য যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিতেছি। আমার কাছে ঝাল কম মনে হয়েছে এজন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি। আমি এখানে ২ টা দেশি মুরগি নিছি। আপনারা হয়তো খেয়াল করবেন এখানে কোনো টক দই অথবা সস ইউজ করি নাই। আসলে আমি বাজার থেকে আনতে ভুলে গেছিলাম। আপনারা অবশ্যই টক দই এবং সস ইউজ করবেন, তাতে একটু বেশি স্বাদ হয়। এখন চালটাকে ভেজে নেওয়ার পালা। আমি একটু তেলের মধ্যে ২ টা এলাচি এবং একটু দারচিনির টুকরা দিয়ে নিছি। আমি এখানে প্যাকেটের চাষি চালটা ইউজ করছি। আর এখানে আমার এই হাতের কাপ দিয়ে ৪ কাপ চাল হয়েছিল। আমি মেপে দেওয়ার কারণ হচ্ছে পানিটা বেশিরভাগই আমি বেশি দিয়ে ফেলি, এইজন্য নরম হয়ে যায়। এখন চালগুলোকে ৫ থেকে ৭ মিনিট ভেজে নিব, তাহলে একটু ঝরঝরে হবে। এরপর হচ্ছে আদা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আদাটা কিন্তু ভাজার সময় দেওয়া যায়, কিন্তু আমার ভাজার সময় দেওয়ার কথা মনে ছিল না, এজন্য এখন দিলাম। আমি ৪ কাপ চালের জন্য ৮ কাপ পানি দিব। অবশ্যই পানিটা একটু গরম দিতে হবে, কিন্তু ৮ কাপের থেকে আমি হাফ কাপ পানি কম দিছি, কারণ হাফ কাপ আমি দুধ ইউজ করছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করব। যখন একটু চালটা একটু হালকা ফুটে আসবে তখন আমি এখানে রান্না করা মাংসটা দিয়ে দিব। তারপর একটু হালকা নেড়ে চেড়ে আমি ৮-১০ মিনিটের জন্য ঢেকে রাখবো এবং অবশ্যই জালটা একেবারেই লো হিটে দিতে হবে, বেশি দিলে কিন্তু লেগে যাবে। ১০ মিনিট পর আমি ঢাকনাটা তুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ঢেকে দিছি। এরপর হচ্ছে পরিবেশনের পালা। কড়াইয়ের উপরে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এরপর আমি এটাকে পরিবেশন করলাম। আর পরিবেশনকে আমি তো খাইয়ে নিছি, পরিবেশন করার আগেই খেয়ে নিই, এই জন্য ভিডিও অনেক সময় করা হয় না। কি যে মজা হয়েছে আপনাদেরকে কীভাবে বলবো, আমার রান্না এত মজা কেন, আমি এত ভালো রান্না কেন পারি, মাশাআল্লাহ। অনেকদিন পর পর রান্না করি তো, মাঝে মাঝে রান্না করি, তারপরও ভালো হয়েছে মাশাআল্লাহ।